মৌলভীবাজারের পশ্চিম বাজার সকাল থেকে জমজমাট বেচাকেনা আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আব্দুর রব। জি শারমিন, আপনি যেমনটা বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার শহরের পশ্চিম বাজারে। এখানে আসলে যে পাইকারি এবং খুচরা ক্রয় বিক্রয় করা হয়, বিশেষ করে সবজি, মাছ এবং অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলো। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেখানে আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, পঞ্চগড়, দিনাজপুর, বগুড়া সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বিশেষ করে সবজি আসে এবং বিশেষ করে শীতকালীন যে সবজি অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো গাড়ি ভর্তি সবজি এখানে এসেছে এবং পাশাপাশি একটু আগেও আমরা দেখেছি অনেকগুলো গাড়ি থেকে সেই সবজিগুলো আনলোড করা হয়েছে এবং এখানের যে লোকাল যে সবজিগুলো রয়েছে সেখানে সেই সবজিগুলো এখানে প্রচুর পরিমাণে এসেছে এবং দাম যদি বলি তুলনামূলক বিগত কয়েকদিনের তুলনায় দাম কিছুটা কমেছে। কমলেও আসলে যে সহনশীল সেটা বলা যায় না। এখানে যে লোকালের টমেটো রয়েছে সেই টমেটোর চাহিদা প্রচুর এবং এই টমেটোগুলো আসলে এখানকার যে স্থানীয় বাজার রয়েছে, বিশেষ করে আদমপুর এবং মাধবপুর এলাকা, সেই জায়গাগুলো থেকে এখানে প্রচুর পরিমাণে টমেটো আসে। আজকে যদি আমি সবজির বাজার একটু বলি আপনাকে, যে ফুলকপি এখানে পাইকারি 60 টাকা করে বিক্রি করা হচ্ছে এবং খুচরা বাজারে আমরা বিভিন্ন তথ্য জেনেছি যে 70 থেকে 100 টাকা পর্যন্ত এখানে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি বাঁধাকপি যদি একটু বলি, এখানে পাইকারি বাজারে 40 টাকা করে বিক্রি করা হচ্ছে এবং খুচরা বাজারে 50 থেকে 60-70 টাকা করে বিক্রি করা হচ্ছে। এখানে শিম পাইকারি বাজারে 70 টাকা বিক্রি করা হচ্ছে এবং খুচরা বাজারে সেটা 90 থেকে 100 টাকায় বিক্রি করা হচ্ছে। টমেটো 110 টাকা পাইকারি বাজারে বিক্রি করা হচ্ছে এবং সেটা খুচরা বাজারে 130 থেকে 150 টাকা। এবং আলু আসলে এখানে 60 থেকে 70 বিভিন্ন দামের বিভিন্ন আকারের আলু বিক্রি হচ্ছে। পাশাপাশি যে শাকগুলো রয়েছে সে শাকগুলো 25 থেকে 30 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, সেটা খুচরা বাজারে 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। তো এখানে আসলে যে বাজার আপনারা দেখতে পাচ্ছেন, সেই বাজারে আসলে যারা ছোট ছোট ব্যবসায়ী রয়েছেন বিভিন্ন ছোট ছোট বাজারে বিভিন্ন উপজেলায়, তারা আসলে এখানে আসেন এবং এই সবজিগুলো ক্রয় করে নিয়ে যান এবং সেই সবজিগুলো আসলে ছোট ছোট বাজার থেকে এক পর্যায়ে ভোক্তা পর্যায়ে চলে যায়। তো এখানে আসলে একটা বিষয় লক্ষণীয় যে শীতের সবজি এখনো স্থানীয় যে শীতের সবজি এখনো প্রচুর পরিমাণে আসেনি। হয়তো কিছুদিন পর স্থানীয় সবজি আসলে যে বাজার যে দাম অনেকটা কমবে, এমনটাই ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। শারমিন। রব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সবজি বাজারের খবর জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।